নমস্কার। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ উপন্যাস নিয়ে আলোচনা করব। রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া। হ্যাঁ, ১৯০৯ সালে প্রকাশিত বিরাট একটা কাজ। একদম। আমাদের কাছে এর একটা বিস্তারিত সারসংক্ষেপ আছে, আর সেটা ধরেই আমরা এর মূল কাহিনী, চরিত্র ভেতরের দর্শনটা বোঝার চেষ্টা করব। ঠিক, সময়টা খুব গুরুত্বপূর্ণ। দেখুন, ব্রিটিশ ভারতের সেই সময়টা, সমাজ, রাজনীতি, ধর্ম নিয়ে একটা আলোড়ন চলছে। ঠিক সেই প্রেক্ষাপটেই উপন্যাস, আর এর প্রধান চরিত্র গোড়া। হ্যাঁ, গোরা একজন দারুণ শিক্ষিত যুবক, কিন্তু কট্টর হিন্দু। হিন্দু ধর্ম আর ভারতীয় ঐতিহ্যকেই সে ভারতের মুক্তির পথ মনে করে। কিন্তু শুরু থেকেই ওর মধ্যে একটা টানাপোড়েন দেখা যায়, তাই না? একদিকে যেমন হিন্দুত্বের প্রতি কঠোর নিষ্ঠা, অন্যদিকে মানুষের প্রতি একটা সহজ টান, এই দুটো দিক। আর এই টানাপোড়েনটা আরও স্পষ্ট হয়ে ওঠে যখন ওর বন্ধু বিনয়, হ্যাঁ, বিনয় গোরার সবচেয়ে কাছের বন্ধু, সে ব্রাহ্ম সমাজের পরেশবাবুর মেয়ে সুচরিতার প্রেমে পড়ে। আর গোরা সেটা ঠিক মেনে নিতে পারে না। ব্রাহ্ম সমাজ যারা একেশ্বরবাদ, সামাজিক সংস্কারে বিশ্বাসী। গোরার চোখে তারা যেন পাশ্চাত্য ভাবধারায় প্রভাবিত, ভারতীয় ঐতিহ্য থেকে দূরে সরে গেছে। একদম। কিন্তু মজার ব্যাপার হলো, বিনয়কে আটকাতে গিয়ে বা তার সাথে কথা বলতে গিয়ে গোরা নিজেও পরেশবাবুর বাড়িতে যাতায়াত শুরু করে। হ্যাঁ, এখানেই গল্পটা একটা অন্য মাত্রা পায়। একদিকে সে ব্রাহ্মদের সমালোচনা করছে, অন্যদিকে পরেশবাবুর উদারতা, তার মেয়েদের শিক্ষা, চিন্তাভাবনা, বিশেষ করে সুচরিতার ব্যক্তিত্ব ওকে আকর্ষণ করে। ঠিক। আর এই আকর্ষণটাই ওর ভেতরে একটা গভীর দ্বন্দ্ব তৈরি করে। ওর এতদিনের যে আদর্শ, হিন্দু জাতীয়তাবাদ, কঠোর নিয়মকানুন, সেগুলো সব যেন প্রশ্নের মুখে পড়ে যায়। একদিকে ওর বিশ্বাস, অন্যদিকে ওর মানবিক অনুভূতি, আকর্ষণ, একটা অদ্ভুত দোটানা। আর এই টানাপোড়েনের মধ্যেই তো আসল নাটকীয় মুহূর্তটা আসে। হ্যাঁ, যখন গোরা নিজের জন্ম পরিচয়টা জানতে পারে। এটা একটা বিরাট ধাক্কা ওর কাছে। কি জানতে পারে ও? জানতে পারে যে সে জন্মসূত্রে হিন্দু নয়, সে আসলে এক আইরিশ দম্পতির সন্তান। বলেন কি? আইরিশ? হ্যাঁ, সিপাহী বিদ্রোহের সময় ওর বাবা মা মারা যান, অনাথ হয়ে যায়। তখন এক হিন্দু ব্রাহ্মণ দম্পতি ওকে নিয়ে এসে মানুষ করেন। বাবা, এই সত্যিটা জানার পর ওর এতদিনের বিশ্বাস, ওর পরিচয় সব ভেঙে চুরমার হয়ে যাওয়ার কথা। ওর পুরো পরিচয়ের ভিতটাই তো নড়ে যায়। তারপর ওর প্রতিক্রিয়া কি ছিল? ভেঙে পড়েছিল? দেখুন, এখানে রবীন্দ্রনাথের গভীরতা। গোরা ভেঙে পড়ার বদলে একটা নতুন উপলব্ধি লাভ করে। কি উপলব্ধি? ও বুঝতে পারে ওর হিন্দু পরিচয়টা জন্মসূত্রে পাওয়া নয়, এটা একটা বিশ্বাস, একটা গ্রহণ করা সত্তা। আচ্ছা। ও বোঝে যে মানুষের পরিচয় কোনো নির্দিষ্ট ধর্ম বা জাতির গণ্ডিতে বাধা থাকতে পারে না। এই বোধটা ওকে সংকীর্ণতা থেকে মুক্তি দেয়। তার ও আরও বড় কিছু সন্ধান পায়। হ্যাঁ, বলা যেতে পারে একটা বৃহত্তর সত্যের দিকে ওর যাত্রা শুরু হয়। ওর জাতীয়তাবাদ তখন আর শুধু হিন্দুত্বে আটকে থাকে না, সেটা একটা সর্বভারতীয় রূপ নেয়। একদম, একটা মানবিক জাতীয়তাবাদ। ও বুঝতে পারে ভারত শুধু হিন্দু নয়, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ব্রাহ্ম সবাইকে নিয়েই ভারত। মানুষের আসল পরিচয় তার মনুষ্যত্বে। তাহলে উপন্যাসের মূল বিষয়গুলো যদি দেখি, ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে মানবতা, জাতীয়তাবাদের বিবর্তন, উগ্র হিন্দুত্ব থেকে মানবিকতায় উত্তরণ, আত্মপরিচয়ের সন্ধান, এবং অবশ্যই নারীর স্বাধীনতা, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দিক। ঠিক। সুচরিতা, ললিতা এরা তো শুধু পার্শ্বচরিত্র নয়। একেবারেই না। ওরা শিক্ষিত, চিন্তাশীল, নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেয়। ওরা প্রশ্ন করে, পথ তৈরি করে। রবীন্দ্রনাথ নারীর এই ব্যক্তি স্বাধীনতার উপর দারুণ জোর দিয়েছেন এখানে। সব মিলিয়ে গোড়া তাহলে শুধু একটা সময়ের গল্প নয়, এটা আত্ম-আবিষ্কার, সংকীর্ণতা পেরিয়ে যাওয়ার একটা চিরকালীন যাত্রা। তা তো বটেই। গোড়ার এই রূপান্তরের মাধ্যমে রবীন্দ্রনাথ কি এটাই বলতে চাইলেন যে মানুষের তৈরি করা পরিচয়ের থেকে তার ভেতরের মনুষ্যত্বটাই আসল? আমার তো তাই মনে হয়। এটাই মূল বার্তা। উপন্যাসটা আমাদের একটা গভীর প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে। কি প্রশ্ন? আমাদের আসল পরিচয়টা কি? কোনটা আমাদের নির্মাণ করে? যে পরিচয় নিয়ে আমরা জন্মাই সেটা, নাকি যে বিশ্বাস, যে মূল্যবোধ আমরা অর্জন করি, যা আমরা জীবনে পালন করি? এটা সত্যিই ভাবার মতো প্রশ্ন, এবং আজও খুব প্রাসঙ্গিক। অবশ্যই। নিজের ভেতরে সত্যটা খুঁজে নেওয়া,
এটাই হয়তো গোড়ার মূল অন্বেষণ।